জামালপুরের সরিষাবাড়িতে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি আসাদুজ্জামান তালুকদার আপেল সহ আরো 6 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 23 ফেব্রুয়ারি দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয় সভাকক্ষে এক সাংবাদিক সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। পূর্ব পরিকল্পিতভাবে আপেল এবং তার ভাগিনারা রাব্বি সহ তার বোন সহ প্রায় 14-15 জন বিপুলকে সবাই মিলে ধরে তার পা এবং হাতকে এখানে বিচ্ছিন্ন করে ফেলে। 1 নম্বর আসামি আপেল, যাকে আমরা গ্রেপ্তারপূর্বক আজকে এই প্রেস ব্রিফিং করছি। তাদের অতীতে আসলে জমি সংক্রান্ত এবং বিভিন্ন ছোটখাটো বিষয় নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল পারিবারিক। তার মা এবং তার স্ত্রী মুক্তা বেগম এবং আমেনা বেগম, তারা দুইজন এটাতে তারা প্রতিরোধ করতে আসলে, তাকে সাহায্য করতে আসলে তাদেরকেও নির্মমভাবে কোপানো হয়। জামালপুর জেলা পুলিশ তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে 7 আসামিকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে প্রধান আসামি আসাদুজ্জামান আপেলকে হবিগঞ্জ থেকে আটক করে পুলিশ। গ্রেপ্তারকৃত আপেল সরিষাবাড়ির তারাকান্দি এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে। এজাহারভুক্ত আসামিরা হল মোসাম্মদ আনোয়ারা বেগম, সাজিদ ইসলাম তানজিল, রোকেয়া ওরফে তুহিনা বেগম, তানজিল ইসলাম তাসিম ও মোহাম্মদ তাসলিমুল ইসলাম তমাল এবং বিন্দু তালুকদার। আমার ভাই বোন আব্দু গুপ্ত ঘুমাইতেছে, আমার ভাই অবশ্য ছিল, আমি দেখতে পারি নাই। আব্দু গুপ্ত ঘুমাইতেছে, ওরা 3 জন আব্দু গুপ্ত ঘুমাইতেছে। আর কয়জন ধরে হয়েছে, আর মহিলা গুন্ডি পিছনে দাঁড়ায় আছে, আমাদের এদিকে যাইতে দেয় না, ওদিকেও যাইতে দেয় না। ওরা ওখানে অস্ত্র নিয়ে দাঁড়াইছিল, রামদা কুইলেল সব নিয়ে দাঁড়ায় আছে। ওই মহিলা বলে, কারণ এবার দেশটা সবারে মেরে ফেলা, সবারে মেরে ফেলা, একটা জনই থাকে না। আর আমারে বলে, তোর কপাল ভালো, তোর আমরা পাইলাম। এই ওরা সব পরিবারে ছিল। ওরা আমার চাচাতো ভাইয়ের ছিল একজন, ওর ভাইগনারা ছিল, ওরা 10-15 জন ছিল, আর বোনেরা দিয়ে সব 20-25 জন ওরাই ছিল, বাইরে কোনো লোক ছিল না। গত 17 জানুয়ারি সরিষাবাড়ি উপজেলার তারাকান্দিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গ্রেপ্তারকৃত আসামি আসাদুজ্জামান তালুকদার আপেল কয়েকজনকে সাথে নিয়ে চাচাতো ভাই আতাউর রহমান বিপুলের উপর হামলা চালায়। এ সময় আসামিরা দেশীয় অস্ত্র চাইনিজ কুড়াল দিয়ে বিপুলকে উপর্যুপুরি কুপিয়ে তার ডান হাত ও ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয়। এক পর্যায়ে বিপুলের স্ত্রী মুক্তা বেগম ও তার মা আসমা বেগম আসামিদের থামাতে গেলে আসামিরা তাদেরকেও কোপায়। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাত পা বিচ্ছিন্ন হওয়া বিপুলকে মৃত ঘোষণা করেন। এদিকে বিপুলের স্ত্রী ও তার মাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার দিন নিহত বিপুলের ভাই আলামিন বাদী হয়ে সরিষাবাড়ি থানায় 10 জনকে নামিয়ে ও অজ্ঞাত আরো 5 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ফারদিন সানি, দেশ রূপান্তর।